গান তো আসলে সবার জন্য গাই, কিন্তু গানটা তো আসলে আমার মনের খোরাক, নিজের মনের খোরাক মিটাই। সো স্টেজে যখন থাকি তখন আসলে জেনুইনলি আমি আমার মিউজিক্যাল ওয়ার্ল্ডটাকে উপভোগ করি। সো দ্যাটস ওয়াই আমি নিজে অনেক এনজয় করি বলে হয়তো এই পাগলামিটা দেখা যায়। আর আর্টিস্ট মানে তো পাগল, ভাই পাগলামি থাকবেই। আমি প্রথম সিনেমার গানে না, আমার প্লেব্যাক শুরু হয়েছে 2016 সালে। তো 2016 সালে আমার প্লেব্যাকটা শুরু হয়েছে কুমার বিশ্বজিৎ দার হাত ধরে। তো এরপরে আমি প্রায় 42+ সিনেমার গানে কাজ করেছি, 42-43 এরকম, আরেকটু বেশি হবে, এরকম সিনেমার গানে কাজ করেছি। তার মধ্যে মায়া দ্য লস্ট মাদার, মায়া তো অবশ্যই আমার লাইফে একদম স্পেশাল, কারণ ওই কাজটার মাধ্যমে আসলে আমি এমন একটা স্বপ্নের দেখা পেয়েছি যেটা আমাকে আরো দায়িত্ববান হতে শিখিয়েছে, শেখাচ্ছে। এখনো চেষ্টা করি ওই দায়িত্বটা মাথায় রেখে কাজ করতে। তো ওই দায়িত্বের জায়গা থেকেই হয়তো আহ অনেক অনেক কাজ করি না এখন। এটাকে হয়তো অনেকে নেগেটিভলি নেয়, বাট আমার নিজের জীবন নিয়ে নিজের তো একটা, প্রত্যেকের একটা ভিশন থাকে, মিশন থাকে। আমার আসলে ইচ্ছাটা হচ্ছে আমি কম কাজ হোক কিন্তু এমন কাজ করব যেগুলো ভালো কাজ হবে, যেগুলো ডিফারেন্ট হবে, যেখানে একটু এক্সপেরিমেন্ট করার জায়গা থাকবে বা কোয়ালিটিটা ঠিক থাকবে। তো ওই জায়গা থেকেই হয়তো আমার সংখ্যাটা এখন মানুষ কম পাচ্ছে। বাট আমি রিসেন্টলি আমল নামায় কাজ করেছি, ওটা একটা ভিন্নধর্মী কাজ ছিল। আর টিকিটে কাজ করেছি, ওটা ভিন্নধর্মী কাজ ছিল। খুব সম্প্রতি একটা ওয়েব ফিল্মের একটা গানে কণ্ঠ দিয়েছি, কিন্তু যেহেতু এখনো কাজটা নিয়ে প্রচার প্রচারণা শুরু হয়নি তাই এই নামটা বলতে পারছি না। বাট ডিরেক্টরও আপনাদের সবার খুব পরিচিত এবং তিনি খুব অসাধারণ কাজ করেন। তো তার একটা কাজে খুবই ভিন্নধর্মী একটা অন্যরকম গান গেয়েছি, যেটা সোলফুল, এবং আমার খুব মনের কাছে গিয়েছে গানটা, এবং আমার বিশ্বাস যে গানটা বের হলে মানুষের ভালো লাগবে।